আসসালামু আলাইকুম। 2026 সালের সকল এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা রসায়ন দ্বিতীয় পত্রের জন্য জৈব রসায়ন একটা দ্বিতীয় চ্যাপ্টার জৈব রসায়নের জন্য আমরা সকল ধরনের এমসিকিউ নিয়ে এসেছি এবং এই ক্লাসটার মাধ্যমে তোমরা যদি ভালোভাবে ক্লাসটা দেখে থাকো তাহলে ইনশাল্লাহ আশা করি তোমরা এইচএসসি পরীক্ষায় এখান থেকে জৈব রসায়ন থেকে যে এমসিকিউটা আসুক তোমরা এখান থেকে কমন পাবা। চলো আমরা সমাধানে চলে যাই। ওকে, এখানে আমাদের প্রথমের যে প্রশ্নটা ছিল যে জৈব রসায়নের অণুসমূহ কোন ধরনের বন্ধন দ্বারা গঠিত হয়, অর্থাৎ জৈব রসায়নের মধ্যে থাকে থেকে মূলত অধাতু সমূহ। তো অধাতু সমূহ কোন ধরনের বন্ধন দ্বারা আবর্তিত হয়? আহ, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন। নিচের কোন যৌগের কার্বন পরমাণুতে sp2 সংকরণ হয়? তো sp2 কখন সংকরণ হয়? যখন sp3 সংকরণ হয় তখন কি থাকবে? কার্বন কার্বনের মধ্যে একক বন্ধন। যখন sp2 হবে তখন কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকবে। যখন sp3 হবে তখন কি কার্বন এবং কার্বন পরমাণুর মধ্যে ত্রিবন্ধন থাকবে। তাহলে এখানে যেহেতু বলছে sp2 সংকরায়ন, তো sp2 সংকরায়ন আছে কোনটার মধ্যে? এটার মধ্যে দ্বিবন্ধন আছে কার্বন পরমাণুর মধ্যে এটা। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ নম্বর। দেন বলা হয়েছে কার্বনিল। কার্বনিল মূলক কি? কার্বনিল মূলক হচ্ছে গিয়ে ডাবল ও এটা সিও। তো এটা দ্বিবন্ধন থাকে। তো এখন বলা হয়েছে কার্বনিল পরমাণু মূলকের আহ, পরমাণুতে কোন প্রকারের হাইব্রিডাইজেশন ঘটে, অর্থাৎ কার্বন পরমাণুতে কোন ধরনের হাইব্রিডাইজেশন ঘটে। এটা ঘটে আমাদের যেহেতু দ্বিবন্ধন আছে তার মানে কিন্তু sp2। দেন তারপরে বলা হয়েছে যে NH4CNO অ্যামোনিয়াম সায়ানেট তৈরি হয়েছে NH2CO NH2। দেখো এখানে যতগুলো পরমাণু আছে এখানেও ঠিক ততগুলোই পরমাণু আছে। তো এটা এক প্রকার সমানুকরণ বিক্রিয়া। এটা একটু মনে রাখবা, অনেক সময় এমসিকিউতে এখানে কিছু দেবে না, এখানে এ দিয়ে বলবে যে এখানে কতটি পরমাণু আছে। এখানে যে কয়টা এখানেও ততটি। এখানে তাহলে কয়টা আছে? 5 6 7 8 9, 4 5 6 7 8টা আছে। তাহলে এখানেও কয়টা হবে? 8টা হবে। দেন তারপরে বলা হয়েছে নিচের কোনটি অ্যালিফেটিক। জি, নিচের কোনটি অ্যালিফেটিক যৌগ? তো অ্যালিফেটিক যৌগ যেগুলো হবে সেগুলো তোমাদের কি হ্যাকেল তত্ত্ব মেনে চলবে। তো আমাদের প্রথমেরটা যদি আসি তাহলে প্রথমেরটা আছে আমাদের কি ইথি আহ, ইথিলিন অক্সাইড। তো ইথিলিন অক্সাইডের সংকেত যেটা এরকম থাকবে এবং এখানে কি থাকবে? একটা অক্সিজেন থাকবে। দেন তারপরে আমাদের আছে কি অ্যানিলিন। তো অ্যানিলিনের যে সংকেতটা সেটা হবে তোমাদের আহ, এটা থাকবে এবং এর সাথে থাকবে কি NH2। NH2। দেন তারপরে আমাদের আছে কি টুলুইন। টুলুইনের সংকেত কি? টুলুইনের সংকেত 3 নম্বরটা। টুলুইনের সংকেত এরকম বেনজিনে থাকবে এবং তারপরে এখানে থাকবে কি CH3। দেন তারপরে আছে কি আমাদের ফেনল। ফেনলের সংকেত কি? বেনজিন থাকবে। দেন তারপরে উপরে থাকবে কি আমাদের ওইস মূলক। তো এখানে যেহেতু বলছে অ্যালিফেটিক আর বাকি যে তিনটা আছে তিনটাই কি অ্যারোমেটিক যৌগ, তাহলে অ্যালিফেটিক একমাত্র আছে আমাদের ইথিলিন অক্সাইড। ক্যাটেনেশন ধর্মের প্রদর্শন করে কোনটা? কার্বন পরমাণু মূলত ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে। দেন তারপরে বলা হয়েছে নিচের কোন যৌগতে কার্বন বন্ধন আহ, দৈর্ঘ্যের সাথে নিচের কোনটি সঠিক? দেখো প্রথমেরটা যেটা আছে 2 আর এখানে 4, তাহলে 2 দুগুণ 4, তার মানে প্রথমেরটা আমাদের অ্যালকিন। অ্যালকিন যেটা এটা কার্বন কার্বনের মধ্যে যে দৈর্ঘ্য থাকে সেটা হচ্ছে তোমার 0.134 এগুলো একটু মনে রাখবে, এমসিকিউতে থাকবে। এবং একক বন্ধনের মধ্যে যদি থাকে কার্বন কার্বন তাহলে সেটা থাকে হচ্ছে 0.154 দেন তারপরে আছে কি তিন বন্ধন যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কার্বন কার্বনের মধ্যে যে বা দূরত্ব থাকবে সেটা হচ্ছে তোমার 0.12 তো এখন দেখো যে এটা আছে আমাদের অ্যালকিন। অ্যালকিন, এটা অ্যালকাইন। অ্যালকাইন আর এটা হচ্ছে অ্যালকেন। অ্যালকেন। তো এখন দেখো তাহলে আমাদের এটার মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব থাকবে
দেন তারপরে থাকবে কোনটা? অ্যালকিন। হ্যাঁ, তারপরে থাকবে অ্যালকাইন, অর্থাৎ কমতে থাকবে আর কি। তাহলে এটা আমাদের যে অ্যান্সার হবে, সবচেয়ে বড় হবে কোনটা? জেড। তাহলে দেখো এখানে জেড আছে এটার মধ্যে, অ্যান্সার হবে এইটা। দেন তারপরে বলা হয়েছে বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত? এটার এটারটা একটু মনে রাখবে, বেনজিনের ক্ষেত্রে যেটা কার্বন কার্বনের মধ্যে দূরত্ব, এটা হবে তোমার 139, অর্থাৎ 0139 এত ন্যানোমিটার। মাস্ট এটা আসার মতো প্রশ্ন, এটা দেখবা। দেন তারপরে বলা হয়েছে নিচের কোনটি বিষম চাক্রিক যৌগ? তো বিষম চাক্রিক যৌগ মানে কি কার্বন পরমাণু ছাড়া অন্য কোনো পরমাণু থাকবে। তাহলে দেখো এটার মধ্যে সবারই কার্বন, এটাও কার্বন, এটাও কার্বন, বাট এটার মধ্যে কি কোনো একটা অক্সিজেন আছে। তাহলে এটা হবে কি আমাদের অ্যান্সার। এটার তোমরা নামগুলো একটু দেখে রাখো, হয়তো অনেক সময় পরীক্ষায় থাকবে। এটার নাম ফিউরান। ফিউরান। দেন এটার নাম কি? বেনজিন। এটা তোমরা জানো, মনে থাকে। এটা হচ্ছে তোমার সাইক্লো বিউটেন, যেহেতু সাইকেলের অনুরূপ আছে। সাইক্লো বিউটেন। বিউটেন বলতে চারটা। আর এটার নাম কি? সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন। দেন তারপর বলছে বিষম চাকরিক যৌগ। বিষম চাকরির ক্ষেত্রে কি বলছে? যে এটার মধ্যে থাকবে অন্য একটা পরমাণু। তাহলে এখানে একটু আগে ফিউরান লিখছে না? ফিউরান হচ্ছে আমাদের বিষম চাকরিক যৌগ। দেন তারপর বলা হচ্ছে যে এটার যৌগটির আইউপ্যাক, অর্থাৎ নাম, যৌ- নামটা হবে কি? দেখো এখানে আমাদের সিএইচও, অর্থাৎ মিথা অ্যালডিহাইড মূলক আছে। তো অ্যালডিহাইড মূলকের শেষে কি হবে? সবারই নাল হবে। তাহলে সবারই যদি নাল হয়, তাহলে দেখো এটা আর এটা হবে না, তাহলে প্রথম দুইটার মধ্যে হবে। তাহলে এখন আমরা যেটা আমাদের সবচেয়ে শক্তিশালী, অর্থাৎ কার্যকরী মূলকের যার অগ্রাধিকার আছে আগে, তার থেকে কি হয়? নাম্বারিং করা শুরু হয়। তাহলে 1, 2, 3, 4। তাহলে দেখো 2 নম্বর কার্বনে আমাদের ক্লোরিন আছে। তাহলে আমরা কি হবে নাম, আমাদের নামটা? 2 ক্লোরো, আহ 2 ক্লোরো, তাহলে বিউটানেল। মানে যেহেতু 4টা 2 নম্বর কার্বনে ক্লোরিন আছে, তাহলে 2 ক্লোরো বিউটানেল। শুষ্ক ইথার, দেন এখানে বলা হয়েছে যে এম কত হবে। তো শুষ্ক ইথার যদি থাকে সোডিয়ামের সাথে, তাহলে সেই ক্ষেত্রে উৎপন্ন হবে তোমার ডাবল, অর্থাৎ এখানে যতগুলো কার্বন পরমাণু থাকবে তার ডাবল সংখ্যক অ্যালকেন। এখানে 3টা আছে, তাহলে 3টার জন্য কয়টা হবে? 6টা, অর্থাৎ তোমাদের আর আর উৎপন্ন হবে এখানে। তাহলে এখানে 3টা কার্বন আছে, তাহলে এখানে হেক্সেন হবে। দেন তারপর বলা হয়েছে যে এই যৌগটির ক্ষেত্রে এ যৌগটির নাম কোনটা? দেখো এখানে আছে দ্বিবন্ধন, এখানে দেওয়া হয়েছে এইচবিআর। তো এইচবিআর যদি দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের যেটা হবে মার্কনিক বিক্রিয়া। তো মার্কনিক বিক্রিয়ার ক্ষেত্রে কি, যেখানে হাইড্রোজেন বেশি থাকে সেখানে যুক্ত হবে, তাহলে এখানে হাইড্রোজেন যুক্ত হবে, আর এই ব্রোমিন এসে যুক্ত হবে এখানে। তাহলে সেই ক্ষেত্রে নামটা কি হবে? ট্রু ব্রোমো। কয় কার্বন বিশিষ্ট আছে? 3 কার্বন বিশিষ্ট। তাহলে সেক্ষেত্রে তোমার যেটা নাম হবে ট্রু ব্রোমো প্রোপেন। দেন তারপরে বলা হয়েছে কি যে এইটার কেওএইচ, অর্থাৎ এটা হচ্ছে তোমার আহ, অপসারণ বিক্রিয়া। তাহলে এখানে ক্লোরিন আছে, চলে যাবে। তাহলে এখান থেকে হ্যাঁ, ক্লোরিন এখান থেকে চলে যাবে। তাহলে ক্লোরিন যদি চলে যায়, তার পাশ থেকে একটি হাইড্রোজেন চলে যাবে। তাহলে সেক্ষেত্রে কি নামটা হবে? 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন উৎপন্ন হবে। তো অ্যালকিন যদি হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি প্রোপিন। দেন তারপর বলছে মিথাইল কার্বিনল। মিথাইল কার্বিনল, এটার নাম কি? কার্বিনল, প্রথমটা হচ্ছে গিয়ে কার্বিনল। মিথাইল থাকলে কি আরেকটা কার্বন বেশি হবে, তাহলে সেক্ষেত্রে হবে খ নম্বরটা। প্রথমেরটা কার্বিনল, তাহলে এটা মিথাইল কার্বিনল। নিচের কোন যৌগটি অ্যারোমেটিক যৌগ নয়? নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ নয়? তো অ্যারোমেটিক যৌগ হতে হলে কি হবে? ওইখানে তোমার হ্যাকেল তত্ত্ব মেনে চলবে। তো বেনজিন হ্যাকেল তত্ত্ব মেনে চলে, আমরা জানি। এটা আমাদের বেনজিন। দেন এটার নাম আমি একটু আগে পড়ে আসলাম, ফিউরান। এবং এটার নাম কি? এটার নাম হচ্ছে ন্যাপথালিন। ন্যাপথালিন। এবং এটা হচ্ছে আমার সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন। তো দেখো
যে একমাত্র সাইক্লোহেক্সেন এটার ক্ষেত্রে আমাদের অ্যারোমেটিক অর্থাৎ হ্যাকেল তত্ত্ব মেনে চলবে না। তো হ্যাকেল তত্ত্ব মেনে না চললে আমাদের অ্যান্সার কি হবে? এইটা। অর্থাৎ বলা হয়েছে কোনটি নয়। দেন নিচের বলা হয়েছে যৌগটির আইউপ্যাক নাম কি? তো এখান থেকে তাহলে আমাদের সবচেয়ে অগ্রাধিকার যেটার আগে আছে কোনটা? ওইস আছে। তো ওইস যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা নামকরণ করব। ওকে, সেই ক্ষেত্রে আমরা নামকরণ কোথা থেকে করব? এই কার্বন থেকে 1, 2 এন্ড 3 নম্বর। তাহলে দেখো 2 নম্বর কার্বনে একটা মিথাইল মূলক আছে। তাহলে আমাদের এটা লেখা যাবে কি? 2 মিথাইল। দেখো এখানে আবার দ্বিবন্ধন আছে। তাহলে 2 মিথাইল 2 প্রোপিন। আ আ 2 মিথাইল আর 2 নম্বরে কি আছে আমাদের? দ্বিবন্ধন আছে। তাহলে 2 মিথাইল 2 প্রোপিন 1 অল। যেহেতু 1 নম্বর কার্বনে কি আছে? OH আছে। তাহলে 2 মিথাইল 2 মিথাইল 2 প্রোপিন 1 অল। তাহলে আমাদের অ্যান্সার ক নম্বর। বলছে যৌগটির আইউপ্যাক নাম। তাহলে এখানে দেখো, এখানে এইটুকুর দিকে একটু তাকাও। আবার এইটুকুর দিকে একটু দেখো। দেখো এইখানে যেটা আছে, আ 2 কার্বন বিশিষ্ট, এই সাইডেও 2 কার্বন বিশিষ্ট। আমরা জানি প্রোপাইন অ্যাসিডের মধ্যে কিরকম থাকে? COOH। অর্থাৎ এটার নাম হবে তোমার এইটুকের এইটুকুর নাম আগে দিবা। তাহলে এটার নাম কি? মিথাই ইথাইল মূলক। ইথাইল মূলকে কয়টা কার্বন থাকবে? 2 টা কার্বন থাকবে। CH3 CH2। এটা হচ্ছে আমাদের ইথাইল মূলক। তাহলে ইথাইল আর এটা কি? ইথানয়েড। তাহলে এটার অ্যান্সার হবে কোনটা? ইথাইল, সরি ইথাইল, এটা 3 টা কার্বন আছে। তাহলে প্রোপানয়েড। অর্থাৎ ইথাইল প্রোপানয়েড। দেন তারপর বলা হচ্ছে যে অ্যানিলিনে সিগমা বন্ধন কয়টি? তো অ্যানিলিনটা এটা তোমাদের আঁকাতে সংকেতটা জানতে হবে। বেনজিনের সঙ্গে কি থাকবে? NH2। তো NH2 যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাদের এখানে কি করতে হবে? আচ্ছা, এটা আমরা সংকেতটা আঁকাই। তাহলে এখানে আমাদের কার্বন থাকবে, এখানেও কার্বন আছে, এখানেও কার্বন, 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 হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। এই সাইডে আমাদের N, এই সাইডে কয়টা? হাইড্রোজেন একটা, এই সাইডে একটা। তো এখন গুণা শুরু করো। দেখো, আবার কার্বন এর এখানে কি দ্বিবন্ধন থাকবে? এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তার মানে আমাদের অ্যান্সার হবে কয়টা? 14টা। অর্থাৎ অ্যানিনিলে মোট সিগমা বন্ধন থাকে। দেখো সিগমা বন্ধন 14টা। নিচের কোনটি একই সমগোত্রী? একই সমগোত্রী কিরকম? যে মনে করো অ্যালকেন থাকলে তাহলে সবাই অ্যালকেন, অ্যালকিন থাকলে তাহলে সবাই অ্যালকিন। তাহলে এখানে দেখো যে এটা আছে প্রোপিন আর এটা আছে মিথেন। তার মানে কি এরা মিশ্র। এটাও মিশ্র। দেন এটা আসো ইথেন, প্রোপেন, বিউটেন। তার মানে কি এরা অ্যালকেন, সবাই একই গ্রুপের সদস্য। তার মানে অ্যান্সার হবে ঘ নম্বর। ঘ নম্বরও দিতে পারো, এরা মূলত অ্যালকিন সদস্য। বাট যেহেতু তোমাদের বইতে আগেরটা অ্যান্সার মানে প্রথম অপশনটা আগে গ্রহণ করে, এই জন্য আমরা প্রথমটা দেবো। তবে এটাও হওয়ার সম্ভাবনা আছে। দেন তারপরে বলা হয়েছে কি যে এইটার যৌগটির নাম কি? তাহলে আমাদের অ্যালডিহাইড, এটা হচ্ছে গিয়ে 1 নম্বর হবে, কারণ এটা শক্তি অগ্রাধিকার আগে। দেন তারপরে কি হবে? 2 নম্বর, এটা 3 এবং এটা 4 নম্বর। এবং দেখো নামের শেষে কি হবে? তাহলে নেল হবে। তাহলে আমাদের নল এগুলো বাদ। দেখো তাহলে এখানে 3 নম্বর, সরি, হ্যাঁ, ওকে। তাহলে দেখো এখানে 3 নম্বরে যেটা আছে ওইস মূলক আছে। তাহলে 3 হাইড্রক্সি 2 মিথাইল, 3 হাইড্রক্সি 2 মিথাইল বিউটানেল। মানে 4 নম্বরে 4টা যেহেতু কার্বন আছে, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে ক নম্বরটা। 3 অর্থাৎ 3 নম্বরে কি আছে? ওইস আছে, 2 নম্বরে মিথাইল মূলক আছে, আর 1 নম্বরে আছে কি? আমাদের নেল, যেটা আর কি 1 নম্বর থেকে। মূলত আমাদের এটা আমরা যদি এভাবে লিখি তাহলে দেখবা এটা আমাদের বলতে সুবিধা হবে। এখানে ওইস দিবা, দেন এখানে দিবা, এটা তোমাদের MCQ এবং CQ দুইটাতেই আসার সম্ভাবনা আছে। CHO। তো এখান থেকে দেখো তাহলে এটা 1 নম্বর, 2 নম্বর, 3 এবং 4। তো এখন তাহলে 2 নম্বর কার্বনে OH আছে, তাহলে 3 হাইড্রক্সি 2 নম্বর কার্বনে মিথাইল মূলক, আর এটা তো মিথানল, সরি বিউটানল। তাহলে এটা আমাদের অ্যান্সার ক নম্বর। 2 ডিগ্রি সেকেন্ডারি অ্যালকোহলের কার্যকরী মূলক কোনটা? অর্থাৎ 2 ডিগ্রি অ্যালকোহল থাকবে। তাহলে সেক্ষেত্রে 2টা আর এর মূলক থাকবে। তো এটার অ্যান্সার হবে তোমাদের, ও আচ্ছা, এখানে অপশন একটু ভুল ছিল। এটা ছিল অ্যান্সার, অপশন ছিল এরকম।
CH উপরে একটা টান ছিল, এখানে ছিল তোমাদের OH। তার মানে আমাদের এখানে একটা আর বসবে আর এখানে একটা আর, অর্থাৎ এইখানে একটা ইয়া থাকবে। এটা খ নম্বর অ্যান্সার হবে। অ্যালকিনের সাধারণ সংকেত, এটা CnH10+2, এটা তো মনে রাখবা। আর এটা তোমার আম, এটা তোমার অ্যালকিন, অ্যালকিন, এবং এটা হচ্ছে তোমাদের অ্যালকাইন, অ্যালকাইন। এগুলো মনে রাখবা, সাধারণ সংকেত হিসাবে দেখতে পারে। বলছে এত যথাক্রমে সিগমা এবং পাই বন্ধন কত। তাহলে প্রথমে আগে এটা আহ, লিখবা ভেঙে এন। তাহলে দেখো বলছে এল সিগমা বন্ধন মানে কোনটা? প্রথমটা সিগমা বন্ধন, তাহলে 1 2 3 4 5। তাহলে পাঁচটা আমাদের সিগমা বন্ধন, আর দুইটা হবে আমাদের কি পাই বন্ধন। তাহলে এটার অ্যান্সার আমাদের কোনটা আসবে? এটার অ্যান্সার আসবে আমাদের ক নম্বর। পাঁচটা হবে সিগমা, একটা হবে আমাদের পাই। দেন তারপরে বলা হচ্ছে ইথানোয়িক অ্যানহাইড্রাইডের সঠিক সংকেত কোনটা। দেখো ইথানোয়িক তার মানে কি, দুই কার্বন বিশিষ্ট অ্যাসিড থেকে আসবে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আমাদের দেখো এটার মধ্যে ইথানয়েট, ইথানোয়িক। তাহলে ইথানোয়িক, আর এটা হচ্ছে আমাদের অ্যানহাইড্রাইড। একটু মনে রাখবা, এটা এমসিকিউ তো অনেক সময় আসে। ইথানোয়িক অ্যানহাইড্রাইড বা প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড, এটা আমাদের CH2CH3, এটা ইথানোয়েট, ইথানোয় ইথানোয়িক, আর আমাদের এইটুকুর নাম কি অ্যানহাইড্রাইড, অর্থাৎ জৈব অ্যাসিডের জাতকেরা। আর নিচের মূলকদ্বয়ের মধ্যে কোনটি অগ্রগ্রাহ্য, অগ্রগণ্য মূলক কোনটি? অর্থাৎ আমাদের দেখবা যে তোমাদের সারণীতে একটা মানে এই মূলকগুলোর একটা ছক দেওয়া আছে। তো ওই ছকের মধ্যে তোমাদের সবচেয়ে উপরে যেটা আছে COOH, অর্থাৎ জৈব অ্যাসিডের। আমি কয়েকটা এখানে লিখে দেই। COOH, দেন তারপরে আছে তোমাদের COX, দেন তারপরে আছে CONH2, দেন তারপরে আছে তোমাদের CN, CHO, দেন CO, দেন OH আছে, NH2, তারপরে আমাদের দ্বিবন্ধন আছে, তারপরে ত্রিবন্ধন, এবং লাস্টে আছে আমাদের একক বন্ধন। তো এগুলো একটু দেখে রাখবা। তাহলে সবচেয়ে উপরে আছে কি জৈব অ্যাসিডেরটা, তাহলে অ্যান্সার হবে গ নম্বরটা। দেন বলা হয়েছে যে অ্যামাইডের কার্যকরী মূলক নিচের কোনটা। তো অ্যামাইডের যে কার্যকরী মূলক, এটা হচ্ছে তোমার জৈব অ্যাসিডের জাতক। এটা হচ্ছে তোমাদের জৈব অ্যাসিড ছিল কি COOH ছিল, তো ওইখান থেকে OH সরে দেওয়া হবে আমাদের NH2, অর্থাৎ জৈব অ্যাসিডের জাতক। নাইট্রাইল কার্যকরী মূলক নিচের কোনটা? নাইট্রাইল কার্যকরী মূলক হবে তোমাদের আম, এটা CN, সায়ানাইড থেকে নাইট্রাইল বা নাইট্রো। ওকে। দেন তারপরে বলা হয়েছে কি নাইট্রোসো, অর্থাৎ NO। এটার অ্যান্সার হবে, এটা হচ্ছে আমাদের নাইট্রোসো। কোন যৌগটিতে পাই বন্ধন আছে? পাই বন্ধন বলতে দ্বিবন্ধন থাকতে হবে। তাহলে এখানে তোমাদের বেনজিন, যেটা আমরা জানি এটা বেনজিনের দ্বিবন্ধন আছে, তো এটার মধ্যে আমাদের পাই বন্ধন আছে। তোমরা এটার সংকেতটা দেখে নিতে পারো, বেনজিনের সংকেত। সরি, দ্বিবন্ধন 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 থাকার কারণে এটার পাই বন্ধন থাকবে। ক্লোরোফর্মের যে সংকেত তোমরা একটু দেখে নাও, CH, Cl3 এবং মিথানেল। মিথানলের সংকেত হচ্ছে CH3, সরি মিথানল OH। আর একটা আছে আমাদের ইথেন। তো ইথেনের সংকেত কি CH3 CH3। তো এটার মধ্যে এই তিনটার মধ্যে কোনো পাই বন্ধন নেই। দেন তারপরে বলা হয়েছে প্রোপানন। প্রোপানন সাধারণ কোন ধরনের সমানতা প্রদর্শন করে? প্রোপানন যে সমানতা প্রদর্শন করে এটা মূলত টটোমারিজম প্রদর্শন করে। কিটোইনাল সমানুতার এটা হেক্সিন থ্রি, হেক্সিন থ্রি
নিচের কোন ধরনের সমানতা প্রদর্শন করে? হেক্সেন 3 মূলত সিস্টান্স অর্থাৎ জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। দেন তারপরে বলা হয়েছে এত যৌগটি কোন ধরনের সমানতা প্রদর্শন করে? 33 নম্বরে এটা মূলত তোমাদের যে প্রতিস্থাপিত অ্যালকিন যেটা আছে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে CH3, এখানে আছে CH3। তো এটা হচ্ছে কি আমাদের প্রতিস্থাপিত অ্যালকিন যেটা, এরা মূলত জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। নিচের কোন যৌগটি আলোক সক্রিয়? আলোক সক্রিয় যেটা, আলোক সক্রিয় হতে হলে সেই ক্ষেত্রে কি করতে হবে? কাইরাল কার্বন থাকা লাগবে। তো কাইরাল কার্বন একমাত্র মূলত তোমাদের এখানে বিউটানল 2 এর মধ্যে আছে। তো বিউটানল 2 এর মধ্যে একমাত্র কাইরাল কার্বন আছে, সো এটার মধ্যেই কি একমাত্র আলোক সমানতা দেখা যাবে। বিউটেন 2 কোন ধরনের সমানতা প্রদর্শন করে? বিউটেন 2 এটা তোমাদের ওই যে সিস্টান্স একটু আগে দেখে আসলাম, এটা তোমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। জৈব অ্যাসিড এবং অ্যালকোহলে যৌগ কার্যকরীমূলক বিক্রিয়া উৎপন্ন, অর্থাৎ জৈব অ্যাসিডের মধ্যে আছে কি COOH, আর এক অ্যালকোহলের মধ্যে OH আছে। তো এখন এই দুইটার বিক্রিয়ার ফলে নিচের কোন কার্যকরীমূলকটা উৎপন্ন হবে? এটা মূলত উৎপন্ন হবে তোমাদের সি, অর্থাৎ এস্টার। এটা হচ্ছে তোমার এস্টার, বাংলা এস্টার উৎপন্ন হবে। ওকে, দেন তারপরে বলা হয়েছে যে সর্বনিম্ন কত কার্বন বিশিষ্ট অ্যালকেন আলোক সমানতা প্রদর্শন করে? এটা মাস্ট একটু গুরুত্বপূর্ণ মনে রাখবা। 7 নম্বর কার্বন বিশিষ্ট অ্যালকেন আলোক সমানতা প্রদর্শন করে। এটা রাজশাহীতে এসেছিল তোমার 2021 সালে। ডাইমার ডাইমিথাইল ইথার এবং ইথানল, ডাইমিথাইল ইথার এবং ইথানল, ইথারের সংকেত কার্যকরীমূলক OR, আর নল অর্থাৎ OH। এখন বলা হয়েছে এরা পরস্পরের কোন ধরনের সমানতা প্রদর্শন করে? দেখো, দুইটাই কি কার্যকরীমূলক আলাদা, তার মানে কি এটা কার্যকরীমূলক সমানতা প্রদর্শন করবে। দেন তারপর বলেছে গ্লুকোজ অণুতে কয়টি কাইরাল বা অপ্রতিসম কার্বন থাকে? গ্লুকোজ অণুতে মূলত 4টি কাইরাল বা অপ্রতিসম কার্বন থাকে। কোন যৌগটিতে 2টি কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম আহ, কার্বন আছে? তো এটা তোমাদের যেটা থাকবে এটা হচ্ছে টু বিউটানল বিউটেন 2,3 ডাইল। তো বিউটেন 2,3 ডাইলের মধ্যে 2টি কাইরাল কার্বন আছে। দেন তারপরে বলেছে কোন কাইরাল কার্বন বিশিষ্ট কেন্দ্র বিশিষ্ট 1 ডিগ্রি অ্যালকোহল কোনটা? তো এখান থেকে তোমরা যদি ভালো করে দেখো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের যেটা আসবে এইটার মধ্যে কোনো অ্যান্সার নেই, কারণ তোমরা একটু দেখলে দেখতে পারবা যে তোমরা যদি দেখো তাহলে এটার মধ্যে তোমাদের কাইরাল, এটার মধ্যে কাইরাল কার্বন নেই কো, এবং এটা 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি। দেন এটার মধ্যে যেটা আছে এটা হচ্ছে এটারও নেই কো, এটার 2 ডিগ্রি। দেন যেটা আছে এটার মধ্যে একটি আছে এবং 2 ডিগ্রি, এবং এটার মধ্যে যেটা আছে এটা জিরো, মানে নেই কো, আর 1 ডিগ্রি। তো এখানে যেহেতু বলছে কাইরাল কার্বন 1 ডিগ্রি, তার মানে ডিগ্রি আছে বাট কাইরাল কেন্দ্র বিশিষ্ট নাই, তার মানে এটা অ্যান্সার ব্ল্যাঙ্ক। দেন বলা হচ্ছে কাইরাল কেন্দ্র বিশিষ্ট 2 ডিগ্রি অ্যালকোহল নিচের কোনটা? তো কাইরাল কেন্দ্র বিশিষ্ট 2 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে বিউটানল 2, বিউটানল 2 এখানে তোমরা দেখতে পারো। বা এটা যদি আমরা সংকেতাঙ্কন করি তাহলে কয়টা কার্বন? 4টা কার্বন আছে, তাহলে 4টা কার্বন দিলাম। তাহলে আমাদের 2 নম্বর কার্বনে কি থাকবে? OH। তাহলে 2 নম্বরে OH। তাহলে দেখো এখানে হাইড্রোজেন, এই সাইডে সবগুলো কি হাইড্রোজেন দ্বারা পূরণ হবে? এটা, এটা। তাহলে আমাদের 2 ডিগ্রি, অর্থাৎ দেখো এই সাইডে একটা আর আছে, ওই সাইডে একটা আর, তার মানে আমরা এটা বলতে পারি এটা আমাদের 2 ডিগ্রি কাইরাল কার্বন বিশিষ্ট অ্যালকোহল। দেন তারপরে বলা হয়েছে যে টটোমারিজমটা বা টটোমারিজম প্রদর্শন করে নিচের কোনটা? তো টটোমারিজম যেটা প্রদর্শন করে এটা হচ্ছে কিটো ইনল, তার মানে হচ্ছে গিয়ে বিউটানল, এটা হচ্ছে গিয়ে টটোমারিজম প্রদর্শন করে। এই টটোমারিজম প্রক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হবে? তো টটোমারিজম প্রক্রিয়ায় হচ্ছে CH3CO CH3, এটার ফলে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে তোমার এটা, অর্থাৎ
CH3 সি ওইস এবং এখানে হবে ডাবল বন্ড CH2। এটা থেকে উৎপন্ন হবে কিটোইনল এবং এই বিক্রিয়া চলতেই থাকবে। টটোমারিজম সবসময় বিক্রিয়া চলমান অবস্থায় থাকে। দেন বলা হয়েছে এর আণবিক সংকেতের সম্ভাব্য সমাণু কয়টি? কিছু কিছু দেখবা যে তোমাদের সমাণু ডিরেক্ট ভাবে আসছে। তো এই সমাণুগুলো কিছু কিছু মনে রাখার চেষ্টা করবা। এখানে যেমন 45 নম্বরে এটার সমানুতা হবে তোমার 3টা। এটার মধ্যে কি কি সমাণু হবে? 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল এবং ইথার। 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল বা অল অ্যালকোহল এবং আরেকটা হবে ইথার। দেন তারপরে বলা হয়েছে কি যে এটা দেখো বেনজিন 6টা কার্বন বিশিষ্ট। তার মানে এটা বেনজিন আছে এবং বেনজিনের 2টা প্রতিস্থাপন আছে। আহ, তাহলে 2টা প্রতিস্থাপন যদি থাকে তাহলে অর্থাৎ 2টা প্রতিস্থাপন করছে হাইড্রোজেন, তাহলে এই ক্ষেত্রে মনে রাখবা যে বেনজিনের 2টা যদি প্রতিস্থাপন হয় হাইড্রোজেন তাহলে সমান হবে মোট 3টা। ক্লোরাল এর সংকেত নিচের কোনটা? তো ক্লোরালের যেটা সংকেত এটা হচ্ছে মূলত CCl3 CHO, এটা ডিরেক্ট ভাবে আসবে, মনে রাখবা। দেন তারপরে বলেছে অ্যালকেনের সাধারণ সংকেত। অ্যালকেনের সাধারণ সংকেত কি? আমরা একটু আগেও পড়ে আসছি CN2n+2, CN2n+2। দেন তারপরে বলা হয়েছে কিটোইনাল সমানতা নিচের কোনটি প্রদর্শন করে? কিটোইনাল সমানতা প্রদর্শন করে কোনটা? এটা হচ্ছে তোমার কিটোইনল, প্রোপানন। দেন তারপর নিচের কোনটি টারশিয়ারি অ্যালকোহল অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল? 3 ডিগ্রি অ্যালকোহল কোনটা হবে? যেটার মধ্যে আর থাকবে, আর মূলক থাকবে কয়টা? 3টা। তাহলে দেখো যে এইটার মধ্যে 3টা আছে। আর এটা তো সম্ভবই না, কারণ 3টা যদি থাকে তাহলে হাইড্রোজেন কিভাবে থাকবে কার্বনের সাথে একটা? তাহলে এটা অ্যান্সার না, অর্থাৎ অ্যান্সার হবে প্রথমটা। দেখো এটা যদি আমরা অঙ্কন করি তাহলে একটার, দুইটার, 3টা আর এখানে তার মানে আমাদের এটা হবে কি 3 ডিগ্রি অ্যালকোহল। দেন তারপরে বলা হচ্ছে নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? তো জ্যামিতিক সমানতা প্রদর্শন করার জন্য কি করতে হবে? তোমার প্রতিস্থাপিত অ্যালকিন হতে হবে। তাহলে দেখো এইটার মধ্যে প্রতিস্থাপিত অ্যালকিন আছে, দুইটার মধ্যে আলাদা, এখানে আবার একই রকম আছে, এখানেও একই রকম, এখানেও একই রকম, সেগুলো হতে পারবে না। বেনজিন বলয় দুটি প্রতিস্থাপক একটু আগে দেখে আসলাম, তাহলে কয়টি সমান হবে? 3টা সমান। কার্বনায়ন কোনটা? কার্বনায়ন কি যেটা হচ্ছে তোমার মাইনাস থাকবে। তো মাইনাস আছে এখানে নিচের মধ্যে দেখো। আচ্ছা, এটার মধ্যে কেটায়ন, হ্যাঁ। দেখো এটার মধ্যে কি আছে? মাইনাস আছে। তাহলে আমাদের কার্বন আয়ন হবে কোনটা? CH3 মাইনাস। নিচের কোনটি ইলেকট্রোফাইল? আমরা এখানে দেখব যে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল, অর্থাৎ যেখানে অষ্টক সাংকেতিক যৌগ আছে, অর্থাৎ ইলেকট্রন গ্রহীতা যারা, তারা কি হচ্ছে? ইলেকট্রোফাইল। অর্থাৎ ইলেকট্রোফাইল কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। বা এরকমও মনে রাখতে পারো যে দেখো NH3, NH3 নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? 5টা। তাহলে 3টা যদি দিয়ে দেয় তাহলে আর কয়টা আছে? 2টা। তারপরে আছে কি ROH। দেখো হাইড্রোজেনের অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা? 6টা। তাহলে এখানে একটা, এখানে একটা, তাহলে এখানেও কি মুক্তজোড়ী ইলেকট্রন থাকবে। তারপরে পানির ক্ষেত্রে H2O, তো এখানেও কি থাকবে? মুক্তজোড় ইলেকট্রন থাকবে। মুক্তজোড় ইলেকট্রন থাকলে তারা হচ্ছে নিউক্লিওফাইল, আর যদি ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। নিচের কোন যৌগটি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে? একটু আগে আমরা দেখলাম, তাহলে এখানে কোনটা হবে? এটা। নিচের কোনটি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে? তাহলে এটার মধ্যে যেটা হবে BF3। দেন তারপরে বলছে কার্বনিয়াম, আহ, অর্থাৎ কার্বোকেশন, সরি, কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম কোনটা? কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব হচ্ছে তোমার 3, 2, 1 এবং সিএইচ CH3, এটা হবে প্লাস। অর্থাৎ 3 নম্বরে সবচেয়ে বেশি হবে 3 ডিগ্রিতে, তারপরে 2 ডিগ্রি, তারপরে হবে কোনটা? 1 ডিগ্রি। তো এটার মধ্যে যেটা হবে সেটা, তাহলে এটার মধ্যে দেখো আহ এই যে এটা 2, হ্যাঁ এটার মধ্যে হবে সবচেয়ে বেশি।
কার্বনিয়াম, সরি কার্বনায়ন, কার্বনায়নের ক্ষেত্রে কার্বনিয়ামের উল্টা, এটার ক্ষেত্রে পজিটিভ আর এটার ক্ষেত্রে থাকবে কি নেগেটিভ। তাহলে এটাই যদি হয় তাহলে এটার ক্ষেত্রে কিরকম হবে? এটার ক্ষেত্রে CH3 মাইনাস সবচেয়ে বেশি হবে, তারপরে কি হবে 1 ডিগ্রির হবে, 2 ডিগ্রির হবে, তারপরে 3 ডিগ্রির হবে। তাহলে এখানে দেখো যে কোনটা হবে, দেখো এটা হচ্ছে সবচেয়ে বেশি হবে, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তাহলে অ্যান্সার হবে কোনটা? ক নম্বরটা। হ্যাকেল তত্ত্ব, অ্যানথ্রাসিনে সঞ্চারনশীল পাই ইলেকট্রন সংখ্যা কত? তো অ্যানথ্রাসিন মানে কি, 3টা বেনজিন বলয় এক লগে। তাহলে দেখো এই একটা বেনজিন বলয়, তো এই একটা বেনজিন বলয়, দেন এই একটা বেনজিন বলয়। তো 3টা যদি একসাথে থাকে তাহলে সেটার নাম অ্যানথ্রাসিন, আর 2টা থাকছে তার নাম হচ্ছে ন্যাপথালিন। তো তাহলে পরে এটা তোমরা যদি একটু হিসাব করে দেখো তাহলে মোট হবে 14টা। যৌগটিতে সঞ্চরণশীল ইলেকট্রন সংখ্যা কত? সঞ্চরণশীল ইলেকট্রন সংখ্যা এটা আহ, দেখো এটার মধ্যে হচ্ছে তোমার একটা, অর্থাৎ হ্যাকেল তত্ত্ব 4n+2 ইজ ইকুয়াল টু ইলেকট্রন, তাহলে 1 2 3 6টা। তাহলে 6টা যদি হয়, তাহলে পরে দেখো n এর মান বের করতে হবে। তাহলে 4n ইজ ইকুয়াল টু তাহলে কয়টা হবে? আচ্ছা এখান থেকেও তো আমরা বের করতে পারতাম, দেখো যে আমরা ডিরেক্ট এখান থেকে করি। দেখো যে এখানে আমাদের যেটা আছে, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, তাহলে মোট কয়টা হবে? 6টা। নিচের কোনটি অপ্রতিসম বা, হ্যাঁ অপ্রতিসম অ্যালকিন, মানে অপ্রতিসম কি, দ্বিবন্ধন থাকবে, দ্বিবন্ধনের এই সাইডে জয় কয়টা কার্বন, এই সাইডেও ততগুলো কার্বন থাকতে হবে। তাহলে দেখো প্রথমটার মধ্যে 61 নম্বরে দেখো প্রথম সরি, প্রতিসমর ক্ষেত্রে দুইটাই সেম হবে, আর অপ্রতিসমর মধ্যে কি সেম হবে না। তাহলে এইটা সাইডে একটা, এই সাইডে একটা, তার মানে এটা হবে না। দেখো তারপরে 2টা আছে, এই সাইডে 2টা, তার মানে কি খ নম্বর আহ, হওয়ার সম্ভাবনা আছে। দেন এটাও হবে না, কারণ এই সাইডে 2টা, এই সাইডে একটা। তারপরে এটা কয়টা আছে? একটা, 2টা। তাহলে কি আমাদের অপশন, আনসার, ঠিক আছে। তাহলে দেখো এই সাইডেও 2টা, এই সাইডেও 2টা, তার মানে এটাও হবে না। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? খ, গ নম্বর। গ নম্বরে দেখো দ্বিবন্ধনে এই সাইডে একটা, এই সাইডে 2টা, তার মানে অ্যান্সার গ নম্বর। ন্যাপথালিনের যৌগে সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা কত? একটু আগে আমরা দেখলাম ন্যাপথালিনের ক্ষেত্রে কিরকম হবে, 2টা বেনজিন বলাই থাকবে পাশাপাশি। তাহলে এখানে হবে, এখানে হবে। তাহলে এটা যদি হিসাব করো 1 2 3টা 4টা 5টা, তাহলে 5 2 10টা। দেন তারপরে বলা হয়েছে অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক কারা? যাদের মধ্যে মনে করো সিঙ্গেল আছে, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকতে পারবে না। তো এখানে একমাত্র হচ্ছে ব্রোমিনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে সিঙ্গেল বন্ড আছে। তাহলে এটাই কি একমাত্র অর্থপ্যারা নির্দেশক। 64 নম্বরে বেনজিন বলা হয় মেটা নির্দেশক, মানে ট্রিপল বা বেশি বন্ডন থাকবে, সেটা হচ্ছে তোমার SO3। তারপর বেনজিন বলয় সক্রিয়, অর্থপ্যারা বেনজিন বলয়কে সক্রিয় করে। তো একমাত্র আছে আমাদের এখানে সি ডাবল এইচ তো হবে না, এটা সিএনও হবে না। আম, তারপরে দেখো এটার মধ্যে ও আছে, সি, তারপরে 3টা হাইড্রোজেন আছে, তার মানে কি সবে সিঙ্গেল বন্ড, তার মানে এটা আমাদের কি অর্থপ্যারা নির্দেশক বা বেনজিন বলয়কে সক্রিয় করবে। অর্থপ্যারা নির্দেশক, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে এটা। দেন তারপরে বলা হয়েছে এত মূলক যুক্ত থাকলে ইলেকট্রন ঘনত্ব কোথায় হবে? যখন মেটা থাকবে, অর্থাৎ মেটা মূলক থাকে, তখন কি করে যে কোন কার্বনে, অর্থাৎ এটা যদি তোমাদের বেনজিন হয়, তাহলে এখন যদি মেটা মূলক এসে মানে আপনার আক্রমণ করে, তাহলে আমরা কার্বনের সংখ্যা যদি সিরিয়াল করি 2 3 4 5 6, মেটামূলক যদি হয় মনে করো NO3, সরি NO2, এটা মেটামূলক। তো এখন যেই সব জায়গায় 3 এবং 5, এই সকল জায়গায় আক্রমণ করবে, তার মানে 3 এবং 5 অবস্থানে কি হবে, ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে। তাহলে এটার অ্যান্সার হবে তোমাদের 3 নম্বর কার্বন। দেন তারপর বলা হয়েছে অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী, তার মানে এখানেও যেটা তোমাদের অর্থপ্যারা নির্দেশক আছে, তো অর্থপ্যারা নির্দেশক কোনটা? ওইটা। দেন তারপর বলেছে হ্যালো অ্যালকেন, অর্থাৎ আরএক্স এর প্রতিস্থাপিত বিক্রিয়ার মেকানিজম কোনটা? তো আরএক্স এর প্রতিস্থাপন যেটা, এটা হচ্ছে কি তোমাদের নিউক্লিওফাইল প্রতিস্থাপন হয় মূলত।
আর এক্সে নিউক্লিওফাইল সরি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। দেন তারপরে বলা হয়েছে জৈব বিক্রিয়া ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় কি হয়? হাই কার্বন সংখ্যা এক কমে দেয়। কার্বন সংখ্যা কমে, ডি মানে কি? ডি মানে হচ্ছে গিয়ে নাই করে দেওয়া অর্থাৎ কমে যাওয়া। তাহলে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় যেটা উৎপন্ন হয় এটা হচ্ছে আমাদের অ্যালকেন। এবং ডুমা রিঅ্যাকশন বিক্রিয়া অর্থাৎ ওই যে আমাদের হ্যাঁ, হ্যাঁ, তোমার ডুমা রিঅ্যাকশন বিক্রিয়া আর এখানে থাকবে হচ্ছে সোডা লাইম। সোডা লাইমের মাধ্যমে কি হবে? এক কার্বন কমে যাবে। দেন তারপরে কি করেছে যে এখানে দেখো সি ডাবল এন আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই বিক্রিয়া মূলত হচ্ছে ডুমা রিয়াকশন, ডুমা বিক্রিয়া। তাহলে একটা কার্বন সংখ্যা কমে যাবে, তাহলে দুই কার্বন বিশিষ্ট কি উৎপন্ন হবে? অ্যালকেন উৎপন্ন হবে। তো দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহেন, এটার নাম আছে কোনটা? ইথেন আছে। দেন তারপরে বলা হচ্ছে কি সেম এই যে সোডা লাইম আছে, তাহলে সোডা লাইমের ক্ষেত্রে তাহলে এ কোনটা হবে? কার্বন একটা কমে যাবে, তাহলে শুধু কি হবে? আর অর্থাৎ অ্যালকেন। দেন তারপরে বলা হয়েছে কি যে আর এক্স আছে, এর মাধ্যমে কি আছে? ইথার অর্থাৎ ডাবল হয়ে গেছে। তো ডাবল যদি হয়ে যায়, ইথার হয়ে গেছে। তো ইথার যদি হয় আর এক্স আর ও এন এ, তাহলে সেই ক্ষেত্রে এটার বিক্রিয়ার নাম হচ্ছে গিয়ে তোমাদের উডস বিক্রিয়া। সরি, ইথার হয়েছে, তাহলে এটার নাম হচ্ছে গিয়ে উইলিয়ামসন বিক্রিয়া। উইলিয়ামসন বিক্রিয়া, এটা হচ্ছে কি আমাদের ইথার। দেন তারপর বলছে ইথাইন প্লাস হাইড্রোজেন অর্থাৎ পিডি বেরিয়াম সালফেট, এটা হচ্ছে আমাদের প্রভাবক বিষ রূপে কাজ করে। তো প্রভাবক বিষ রূপে যদি কাজ করে, তো এইখান থেকে দেখো যেই কার্বন, যত কার্বন বিশিষ্ট থাকবে তত কার্বন বিশিষ্ট আমাদের অ্যালকিন উৎপন্ন হবে। তো এখানে দুই কার্বন বিশিষ্ট আছে, তাহলে দুই কার্বন বিশিষ্ট আমাদের অ্যালকিন অর্থাৎ ইথিন উৎপন্ন হবে। দেন তারপরে বলা হয়েছে যে এত বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়াটির কৌশল কি? তো এখানে দেখো হ্যালোজেনে অ্যালকেন আছে। তো হ্যালোজেনে অ্যালকেন আমরা একটু আগে যেটা পড়ে আসলাম, এটার বিক্রিয়ার কৌশল হচ্ছে গিয়ে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বা কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন। নিউক্লিওফিলিক বা কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন। এস্টারের আদ্র বিশ্লেষণ। এস্টারের যদি আদ্র বিশ্লেষণ অর্থাৎ পানি অ্যালকোহল যুক্ত করো, তো সেই ক্ষেত্রে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে আমাদের জৈব অ্যাসিড। মানে আমরা কি করছিলাম? সি ডাবল ও এইচ, এটা ছিল কি আমাদের জৈব অ্যাসিড, আর ওইচ ছিল, এটা দুইটা মিলে কি হয়েছিল? এস্টার। তো এখন কি করছে? এখন আদ্র বিশ্লেষণ করা হয়েছে এটা থেকে। তার মানে কি পানি অপসারণ, তাহলে উৎপন্ন হবে কি? জৈব অ্যাসিড। দেন তারপরে কি আছে? দ্বিবন্ধন আছে, এইচ বিআর আছে, এই ক্ষেত্রে এই যৌগটির অ্যালকোহল উৎপন্ন হবে। আর দেখো, তাহলে এখানে হচ্ছে আমরা একটু আগে মার্কনি পিকটা দেখে আসলাম। তো এই ক্ষেত্রে ব্রোমিন এখানে যাবে, হাইড্রোজেন যাবে কোথায়? এখানে। তাহলে দেখো এটার ক্ষেত্রে যেটা অ্যান্সার হবে, দুইটা ব্রোমিন একসাথে হবে, তাহলে অ্যান্সার আসবে আমাদের ক নম্বর অর্থাৎ মার্কনি বিক্রিয়া। গিগনাট বিকারক প্লাস আর সিএইচও, এক্ষেত্রে এক্স যৌগটি নিচের কোনটা? তো গিগনাট বিকারকের সঙ্গে যখন এত দেওয়া হবে, তো সেই ক্ষেত্রে যেটা উৎপন্ন হবে তোমাদের মার্কোনেভের নিয়ম অনুসারে, তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এটা হবে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। দেন তারপরে SN1 কয় ধাপে বিক্রিয়া সম্পন্ন হয়? SN1 হচ্ছে কি আমাদের 2 ধাপে বিক্রিয়া সম্পন্ন হয়। বলছে এক্স প্লাস ওজন, ওজন দেশে, তারপরে কি হয়েছে? জিঙ্ক অক্সাইড, এবং আরেকটা হচ্ছে কি মিথানেল এবং প্রোপানেল, অর্থাৎ এখানে এক কার্বন আর এখানে 3 কার্বন, তাহলে মোট কয় কার্বন বিশিষ্ট আছে? 3 কার্বন বিশিষ্ট আছে। তার মানে আমাদের আহ, মানে এমন একটা এমন একটা থাকবে এক্সট্রা, যার হচ্ছে তোমার 1 নম্বর এবং আরেকটা জিনিস খেয়াল করো, দুইটাই কি? দুইটাই আমাদের অ্যালডিহাইড। তো দুইটাই অ্যালডিহাইড যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে উৎপন্ন হতে হবে কার থেকে? অ্যালকিন থেকে। এবং 1 নম্বর কার্বনে থাকতে হবে একটা দ্বিবন্ধন। তার মানে আমাদের এটা যে অ্যান্সার হবে সেটা হচ্ছে আমাদের বিউটিন 1। তাহলে 1 নম্বর দেখো আমরা যদি অঙ্কন করি, তাহলে দেখো এখানে আমাদের দ্বিবন্ধন আছে, তার মানে এখান থেকে ভেঙে উৎপন্ন হবে আমাদের প্রোপানেল, এবং এখান থেকে ভেঙে হবে আমাদের কি? এই মিথানেল। তাহলে আমাদের অ্যান্সার হবে ক নম্বর। দেন তারপর দেখো যে এটারও কি করা হয়েছে? ওজন যোগ করা হয়েছে। তারপরে কি উৎপন্ন হয়েছে? সিএইচও। তো এই ক্ষেত্রে একটু মনে রাখো যে দুইটাই যেহেতু কি সেম, তো দুইটাই যদি সেম থাকে তার মানে কি আমাদের যেহেতু এটা মিথানে দুইটাই যেহেতু সেম এবং এটা হচ্ছে তোমাদের এক প্রকার গিলা, আর এটার নাম একটু মনে রাখো গিলাই অক্সাল।
গিলাই অক্সাল। গিলাই অক্সাল। তো গিলাই অক্সাল, তাহলে দেখো এটা যেহেতু কি আছে, মাস দুইটাই সেম আছে, তার মানে আমাদের এটা উৎপন্ন হবে তোমাদের ইথাইন থেকে। কারণ আমরা জানি যে আহ, যেহেতু আমাদের কি আছে, এটা দুই সাইডে সেম আছে, দুই কার্বন এক কার্বন, তাহলে দুই কার্বন বিশিষ্ট হবে এবং এটা হবে কি ইথাইন। ওকে, দেন তারপরে আসি, বলা হয়েছে যে 2 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন যদি থাকে তারপরে সেক্ষেত্রে বলা হয়েছে এক্স যৌগটি নিচের কোনটা। এটা হচ্ছে তোমাদের হলুদ তৈলাক্ত পদার্থ হবে। তারপর বলা হয়েছে স্যালিসাইলিক অ্যাসিড ফেনল থেকে প্রস্তুত করা হয় কোন পদ্ধতিতে। তো স্যালিসাইলিক অ্যাসিড যেটা, এটা তোমাদের কোপ বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়। দেখো এটার কি আছে, জৈব অ্যাসিড আছে না, তো এখান থেকে জৈব অ্যাসিড সিও আছে, তো এইভাবে মনে রাখবে হচ্ছে গিয়ে কোপ, অর্থাৎ কোপ। C6H6 অর্থাৎ বেনজিনের সঙ্গে কি করা হয়েছে, HNO3 এই সালফিউরিক অ্যাসিড, দেন তারপরে এক্স এবং এসএন ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়ায় নিচের কোন ও নিচের কোনটি সঠিক। তো এখানে যেটা হবে, তো এখানে যেটা হবে তোমাদের, এটা RH2 অর্থাৎ গ নম্বর, এটা অর্থাৎ মূলত এই ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রমটা দেখাতে বলা হয়েছে। তো এখান থেকে যেটা প্রথমে যেটা উৎপন্ন হবে এটার ক্রম হবে কম, দেন তারপরে আবার কি হবে, এসএন যেটা সরি এক্স যেটা, এটা হচ্ছে কি সবচেয়ে কম হবে, কারণ কি এখানে আছে NO2, যেটা হচ্ছে কি করে বিক্রিয়া বেনজিন থেকে, আহ, বেনজিন থেকে তোমাদের ঘনত্বটা আর কি ইলেকট্রন ঘনত্ব নিয়ে নেয়, এই জন্য কি হবে এটা কম হবে। আর তারপরে কি হবে, বেনজিন থেকে আবার এটা একটু বেশি, সরি এটা থেকে আবার এটা আবার বেনজিন বেশি হবে, কারণ এখানে সিএল যুক্ত করা হয়েছে। অ্যান্সার হবে গ নম্বর। ক্ষার ধর্মের সক্রিয়তার ক্রম, তো ক্ষার ধর্মের সক্রিয়তার ক্রম যেটা, এটা মনে রাখবা, এটা হচ্ছে 2 ডিগ্রিতে সবচেয়ে বেশি, দেন তারপরে 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, 3 ডিগ্রি। তাহলে এটার ক্ষেত্রে দেখো যে তারপরে কি হবে NH3, তাহলে এটার ক্ষেত্রে দেখো কোনটা আছে, তাহলে এটা যদি হয়, এটা দেখো গ নম্বরে দুইটা আছে, তারপরে এখানে আছে 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, তারপরে হচ্ছে মানে কোন অ্যালকোহলটি নিরোধিত হয়ে অ্যালকিন উৎপন্ন করে। তো অ্যালকিনও যখন উৎপন্ন করবে তখন কি কর, সরি অ্যালকিন গঠন করতে পারে না। তো অ্যালকিন গঠন করতে পারবে না, সর্বনিম্ন 2 কার্বন থাকতেই হবে, তাছাড়া তো হতে পারবে না। তার মানে আমাদের অ্যান্সার এটা, মানে অ্যালকিন হতে হলে সর্বনিম্ন 2 কার্বন লাগবে, যেহেতু এটার কয়টা কার্বন, একটা কার্বন, তো এটার ক্ষেত্রে পারবে না কো। দেন তারপর বলেছে ফরমালিন কি, ফরমালিন তোমাদের এটা মুখস্থ রাখা যে 60% পানি থাকবে এবং 40% মিথানলের যে জলীয় দ্রবণ সিএইচ, 40% মিথানল আর 60% পানি। কোন যৌগ অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়। তো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে কারা, যাদের মধ্যে আলফা হাইড্রোজেন থাকে। তো আলফা হাইড্রোজেন থাকলে কি করে, তারা একমাত্র অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়। তো এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে আলফা হাইড্রোজেন নেই, এটার ক্ষেত্রে কি আমাদের আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন। ওকে, দেখো তারপরে এটাই যদি আসি, তাহলে এটা আলফা কার্বন আছে, এটা তো আলফা কার্বনই নেই, তাহলে এটা আলফা হাইড্রোজেন আছে এবং আলফা কার্বন আছে, তার মানে এটা হবে এটা আনসার। দেন তারপরে বলা হয়েছে ক্যানিজারো বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়ার মধ্যে কি আলফা হাইড্রোজেন থাকবে না, অ্যালডল বিক্রিয়ায় থাকবে। আর ক্যানিজারো বিক্রিয়ার, সরি এটা বলছে ক্যানিজারো বিক্রিয়া দেয় না, তার মানে কি অ্যালডল বিক্রিয়া দেয়। তো অ্যালডল বিক্রিয়ার ক্ষেত্রে কি রকম থাকতে হবে, আলফা হাইড্রোজেন থাকা লাগবে, তাহলে দেখো এটা আছে আলফা কার্বন আলফা হাইড্রোজেন। প্রথমে হবে আলফা কার্বন, তারপরে কি হবে আলফা হাইড্রোজেন। কার্বিল অ্যামিন বিক্রিয়া, কার্বিল অ্যামিন বিক্রিয়া দেওয়া হচ্ছে কি 1 ডিগ্রি অ্যামিন, তো 1 ডিগ্রি অ্যামিন আছে কোনটা, আর NH2। তারপরে বলছে ইথানল এবং ইথানোয়িক অ্যাসিডের উভয়ের সাথে বিক্রিয়া করে। তো ইথানল কি OH, আর ইথানোয়িক অ্যাসিডের কি COOH। তাহলে এখন বলছে এই দুইটা উভয়ের সাথে বিক্রিয়া করে নিচের কোনটা, সোডিয়াম, সোডিয়াম উভয়ের সাথে বিক্রিয়া করে। নিচের কোন যৌগটি মৃদু অম্লধর্মী। তো মৃদু অম্লধর্মী যদি হতে হয়,
তো সেই ক্ষেত্রে কারা হবে 1 ডিগ্রি অ্যালকাইন। 1 ডিগ্রি অ্যালকাইন কি একটা মৃদু অম্লধর্মী। তো এখানে যেটা তোমাদের দেখো যে এইটা অর্থাৎ এটা আছে কি অ্যালকাইন 1 নম্বর কার্বনে, অর্থাৎ অ্যালকাইন অ্যালকাইন ওয়ান। অ্যালকাইন ওয়াল কি অম্লধর্মী, তাহলে অ্যান্সার হবে আমাদের গ নম্বর। দেন তারপরে বলা হয়েছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, এটা মিথেন অ্যান্সার হবে। তারপরে কি আছে যে রান্নার জন্য সিলিন্ডারে কোন গ্যাস ভর্তি করা হয়। তো এটা হচ্ছে তোমাদের বিউটেন এবং প্রোপেন। এটা প্রথম অধ্যায়ে থাকতে পারে বা এই অধ্যায়ের শেষের দিকে। বলা হয়েছে জৈব যৌগে ওএইচ মূলক শনাক্তকরণের ক্ষেত্রে অর্থাৎ অ্যালকোহল মূলক শনাক্তকরণের ক্ষেত্রে কোনটা ব্যবহার করে। আমরা একটু আগেই দেখলাম যে ওএইচ মূলক এবং COOH এর সাথে কে বিক্রিয়া করে, Na সোডিয়াম ধাতু, তো এর পরে এটা সোডিয়াম। নিচের কোন যৌগটি টলেন বিকারকের সাথে সিলভার দ্রবণ দেয়। তো সিলভার দ্রবণ দেবে কারা, যারা তোমাদের হচ্ছে গিয়ে আহ, অ্যাল 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 সরি যারা তোমার অ্যালডিহাইড হবে। তো অ্যালডিহাইড মূলক কি করে সিলভার দ্রবণ দেয়। তো সিলভার, তাহলে দেখো এটা প্রোপান কিটোন দেয় না, তার মানে আমাদের এটা ওইস দেবে না, প্রোপাইনও দেবে না, তার মানে অ্যান্সার দেবে কোনটা, খ নম্বর। খ নম্বরে আছে কি অ্যাল অ্যাল অ্যালডিহাইড। এখানে একটু লিখে দেই অ্যালডিহাইড। অ্যালডিহাইড কি করে, এটা টলেন বিকারকের সাথে সিলভার দ্রবণ দেয়। দেন তারপরে বলা হয়েছে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ দ্বারা নিচের কোনটি শনাক্ত করা যায়। এমন এটা হচ্ছে টলেন বিকারক, তাহলে টলেন বিকারকের মাধ্যমে কোনটা শনাক্তকরণ করা যায়, অ্যালডিহাইড, তাহলে অ্যান্সার হবে এটার গ নম্বর। দেখো এটা অ্যালডিহাইড আর এটা হচ্ছে তোমার কিটোন, এখন এর পার্থক্যকারী নিচের কোনটা, এটা হচ্ছে তোমাদের টলেন বিকারক, অর্থাৎ Ag NO3 2 আর এখানে প্লাস, অর্থাৎ টলেন বিকারকের একটা জটিল মূলক আর কি দিয়ে দিচ্ছে। দেন তারপর বলেছে অ্যাক্রোনিল পরীক্ষা। অ্যাক্রোনিল পরীক্ষা কিসের মাধ্যমে, কার দ্বারা কি শনাক্তকরণ করা হয়, এটা হচ্ছে গ্লিসারিন শনাক্তকরণ হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, এবার কোশ্চেন থাকতে পারে। নিচের কোন নিচের যৌগটি কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা শনাক্ত হয়, 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি কার্বিল অ্যামিন দ্বারা পরীক্ষা করা হয়। দেন তারপর বলা হয়েছে কি যে গ্লিসারিন শনাক্তকরণের জন্য নিচের কোনটা, অ্যাক্রোলিন, একটু আগে দেখে আসলাম। দেন তারপরে বলা হয়েছে কি যে 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্য, এটা মনে রাখবো হচ্ছে গিয়ে HNO2। এটার মাধ্যমে কি করা হয়, 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্য শনাক্ত করার কারণ, এটা মনে রাখবে কি, দেখো এটার মধ্যে আছে কি HNO2, এটা মনে রাখবে ও নো দ্বারা, ও নো, দেখো HONO2 অর্থাৎ ও নো। দেখো তারপরে আছে কি অসম্পৃক্ত জৈব যৌগ শনাক্তকরণ। অসম্পৃক্ত জৈব যৌগ মানে কি, অ্যালকিন অ্যালকাইন। তো অ্যালকিন অ্যালকাইন এগুলো কিভাবে তোমরা শনাক্ত করছো, ব্রোমিন দ্রবণ পরীক্ষার মাধ্যমে। লুকাস বিকারক নিচের কোনটি, লুকাস বিকারক যেটা, এটা যেটা তোমরা ব্যবহার করবে এটা হচ্ছে গিয়ে অ্যালকোহল, মানে অ্যালকোহল লুকায় লুকায় খায় না মানুষ, তাহলে এটা মনে রাখবা লুকাস বিকারকের সাহায্যে অ্যালকোহল শনাক্তকরণ করা হয়। দেন তারপরে আছে কি ফেনলের সাথে Br2 যোগ করলে কোন ধরনের পদক্ষেপ সৃষ্টি হয়, অর্থাৎ ফেনলের সাথে Br2 যোগ করছে, তাহলে সেই ক্ষেত্রে যেটা উৎপন্ন হবে, তো আমরা ফেনলের সংকেত জানি, বেনজিনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, ওইচ বসবে এবং তার সাথে কি যোগ দিয়েছে, ব্রোমিন। তো এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে তোমার 2 4 6, অর্থাৎ যেহেতু ওইচ এটার আসতেছে হচ্ছে আমাদের এটা অর্থপ্যারা নির্দেশক, তাহলে এখানে হবে এটা হবে এটা হবে, অর্থাৎ 2 4 6 ফেনলের হালকা হলুদ বা সাদা পদক্ষেপ সৃষ্টি হবে। বৃষ্টিরি গন্ধযুক্ত অ্যাক্রোনিল হয় কোনটাতে, অ্যাক্রোলিন, এটা হবে তোমাদের গ্লিসারিন। আমরা অ্যাক্রোনিল কার পরীক্ষা করছি, গ্লিসারিন, তাহলে এটা হবে গ্লিসারিন। দেন তারপরে বলা হয়েছে কি প্রাইমারি অ্যামিন শনাক্তকরণে কোনটা, প্রাইমারি অ্যামিন যেটা কার্বিল অ্যামিন পরীক্ষার মাধ্যমে প্রাইমারি অ্যামিন শনাক্ত করা। অ্যালডিহাইড মূলক শনাক্তকরণে ব্যবহৃত হয় নিচের কোনটা, অ্যালডিহাইড মূলক শনাক্তকরণে কিন্তু টলেন ফেহলিন দ্রবণ এবং কি টলেন বিকারক, গ নম্বর। দেন তারপরে বলা হয়েছে অ্যালকাইন ওয়ান ব্যবহৃত বিকারক কোনটা, অ্যালকাইন ওয়ান যেটা, এটা তোমাদের সিইউ, অর্থাৎ এটাকে বলে টলেন বিকারক, এবং আরেকটা আমরা কি বললাম এখানে, এটা হচ্ছে ফেহলিং দ্রবণ। তো ফেহলিং দ্রবণের মাধ্যমেও অ্যালকাইন ওয়ান শনাক্তকরণ করা সম্ভব। দেন তারপরে কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা কোনটা শনাক্ত করা হয়, প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন, এটা অনেক পড়েছি আমরা।
দেন তারপরে বলা হয়েছে কি যে জৈব অ্যাসিড COOH মূলক শনাক্তকরণে নিচের কোনটি ব্যবহার হয়? এটা মূলত হচ্ছে কি সোডিয়াম, ওই যে একটু আগে পড়েছে, এবং এখান থেকে কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। কার্বক্সিলিক অ্যাসিডের অপর নাম কি? কার্বক্সিলিক অ্যাসিডের এটার অপর নাম হচ্ছে কি ফেনল। সরি, কার্বক্সিলিক বলতেছে, এটা কার্বলিক। কার্বলিক অ্যাসিডের অপর নাম হবে ফেনল। এটার সংকেত ওইস। কার্বলিক অ্যাসিডের অপর নাম ফেনল। তারপর বলা হচ্ছে আইআর বর্ণালীতে কার্যকরী মূলক শনাক্তের তরঙ্গের সংখ্যা। আইআর এর ক্ষেত্রে হচ্ছে তোমার কার্যকরী মূলক শনাক্তের যেটা আছে, এটা তোমাদের বইতে হুবহু দেওয়া আছে, এটা হবে তোমাদের 1000 থেকে 4000/সেন্টিমিটার। দেন তারপরে বলা হয়েছে যে আহ, নিচের কোন অঞ্চলের আইআর বর্ণালীর কার্বলিক কার্বনিক অর্থাৎ CO মূলক শনাক্তকরণের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার 1660 থেকে 1860। দেন তারপরে বলা হয়েছে যে ওকে, আয়ার বর্ণালীতে 1715, অর্থাৎ আয়ার বর্ণালীতে যেটা 1715 আছে, এটার কোনটা দ্বারা শনাক্তকরণ করা হয়? এটা হচ্ছে কার্বলিক। তারপরে বলা হয়েছে জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণের সর্বোত্তম নিচের কোনটা? আয়ার রশ্মি, একটু আগে যেগুলো আমরা আলোচনা করতেছিলাম। দেন তারপরে বলা হয়েছে নিচের কোন অঞ্চলে আয়ার বর্ণালীর সাহায্যে অ্যালকোহল, অর্থাৎ অ্যালকোহলিক যে ওয়েস্ট মূলক আছে, তো এটা শনাক্তকরণের জন্য নিচের কোনটা থাকবে? এটা হচ্ছে গিয়ে ওইস, প্রথমটা, ক নম্বর। আর দেন তারপরে বলা হয়েছে কি যে কোন অঞ্চলের আয়ার বর্ণালীর সাহায্যে ফেহলিং ওইস, অর্থাৎ ফেনলিক ওইস যেটার মাধ্যমে শনাক্তকরণ হবে, সেটা হচ্ছে তোমার ওইস 3200 থেকে 6600, 3600। সিও বন্ধন কত? 1220/সেন্টিমিটার। দেন তারপরে বলা হয়েছে কি যে আহ, নিচের কোনটি অঞ্চলের আয়ার বর্ণালীর সাহায্যে অ্যালডিহাইড, অর্থাৎ অ্যালডিহাইড মূলক শনাক্তকরণ, ওটা আমরা উল্লেখ করেছি, প্রথমটা অ্যান্সার হবে। দেন তারপরে বলেছে আয়ার বর্ণালীর CO কীটনমূলক শনাক্তকরণ বন্ধন অপসারণের জন্য তরঙ্গ সংখ্যা নিচের কোনটা? এটা মূলত হবে 1701/সেন্টিমিটার। ডিনামাইট তৈরিতে নিচের কোনটি ব্যবহার করা হয়? ডিনামাইট তৈরিতে বলা হয়েছে যে নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিন, ক নম্বরটা। জাহাজ ধ্বংসকারী টর্পেডো যেটা তৈরিতে নিচের কোনটা ব্যবহার করা হয়? এটা হচ্ছে তোমরা ব্যবহার করা হচ্ছে কি TNT, টাইনাইট্রো টুলুইন। হৃদরোগের অ্যানজাইনা পেক্টোরিস নিয়ন্ত্রণে কোন ধরনের ঔষধ ব্যবহৃত হয়? এটা তোমাদের ব্যবহৃত হবে নাইট্রোগ্লিসারিন। হ্যান্ড বোমা তৈরিতে নিচের কোনটি ব্যবহার করা হয়? হ্যান্ড বোমা তৈরিতে ব্যবহার করা হচ্ছে গিয়ে নাইট্রো সরি TNT, টাইনাইট্রো টুলুইন। দেন তারপর হচ্ছে ডেটলের মূল উপাদান কোনটা? ডেটলের মূল উপাদান হবে তোমাদের ক্লোরোজাইলিন। ডেটলের মূল উপাদান ক্লোরোজাইলিন। ক্লোরোবেনজিনের সংকেত নিচের কোনটা? ক্লোরোবেনজিনের সংকেত তোমাদের যেটা হবে 100, হ্যাঁ, ক্লোরোবেনজিনের সংকেত হচ্ছে তোমার এইটা, সরি ক্লোরোজাইলিন। তো ওইস থাকবে অবশ্যই, আর এখানে ক্লোরিন আছে, আর দুইটা থাকবে CH3। দেন বলা হয়েছে সেলুলোজ কোন বন্ধন বিদ্যমান? সেলুলোজের ক্ষেত্রে বিটা বন্ধন বিদ্যমান। 128 বলা হয়েছে এটা শ্রেণীর বন্ধন নিচের কোনটা? তো 128-এর ক্ষেত্রে যেটা ছিল এটা তোমাদের প্রোটিন, মূলত এটা হচ্ছে প্রোটিনের সংকেত বন্ধনের। এটা হচ্ছে গিয়ে পেপটাইড বন্ড। বলছে দুটি পেপটাইড যদি একসঙ্গে যুক্ত হয় তাহলে সেটার নাম হবে কি টাইপেপটাইড। তারপর ডিএনএ কি? ডিএনএ হচ্ছে গিয়ে তোমার বৃহৎ একটা পলিমার যৌগ, অনেক বড়। দেন তারপরে বলা হচ্ছে গ্লোবিউলার বর্তুলার প্রোটিন গঠন কোনটা? এটা হবে তোমাদের টারশিয়ারি প্রোটিন গঠন। গ্লোবিউলার প্রোটিন যেটা, এটা টারশিয়ারি। 9 on 6 6, এখানে 6 6 দ্বারা মূলত কি বোঝানো হয়েছে? 6 6 দ্বারা কার্বন সংখ্যা নির্দেশ করা হয়। অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার যেটা, এটার নাম হচ্ছে গ্লাইকোজেন। নাইলন কোন ধরনের পলিমার অণু? নাইলন হচ্ছে তোমাদের এটা কৃত্রিম পলিমার,
মানে মানুষের দ্বারা তৈরি করা হয় যেন কৃত্রিম পলিমার। তারপরে কোন পদ্ধতিতে কার্বন কার্বন হ্রাস করা হয়? এটা হচ্ছে কি তোমাদের কি ডি কার্বক্সিলেশন, যার মাধ্যমে কি কার্বন সংখ্যা কমে গেছিল, আমরা অনেক আগেই দেখছি এটা। কোন পদ্ধতিতে কোন পদ্ধতিতে কার্বন কার্বন সংখ্যা কি করা হয় বৃদ্ধি করা হয়? তো বৃদ্ধি করা হয় কোনটার মাধ্যমে? উডস বিক্রিয়ার মাধ্যমে। দেন তারপরে বলা হয়েছে নিচে কোন যৌগে নাইট্রাইল অর্থাৎ সিএন কার্যকরী মূলক বিদ্যমান? তো সিএন এর মূল্য দেখো, এইটা গ নম্বরটা সিএন আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের সিএন বিদ্যমান। কোনটিতে ফেহলিং ওইস মূলক শনাক্তকরণ ক্ষেত্রে ব্যবহার করা হয়? ওইস আছে যেহেতু, তাহলে সেই ক্ষেত্রে এটা এটা হবে তোমার ফেরিক ক্লোরাইড FeCl3 এর মাধ্যমে কি ফেহলিক ওইস শনাক্তকরণে ব্যবহৃত হয়। দেন তারপরে বলা হয়েছে কি কোন যৌগটি ইলেকট্রোফিলিক জোট বিক্রিয়া অর্থাৎ অ্যাডিশন বিক্রিয়া বেশি সক্রিয়? তো ইলেকট্রোফিলিক জোট বিক্রিয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সক্রিয় থাকে হচ্ছে অ্যালকিন। তো অ্যালকিন যদি থাকে তাহলে আমাদের দেখো একটা অ্যালকিন আছে, সেটা হচ্ছে বিউটিন। তারপর উডস ফিটিক বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটি উৎপন্ন হয়? উডস ফিটিক বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে তোমার অ্যালকাইল বেনজিন। অ্যালকাইল বেনজিন। তারপর বলা হয়েছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। তো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে এটা উৎপন্ন হবে হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। তাহলে 1 ডিগ্রি অ্যামিন আছে কোনটা? এটা ডাউ। ডাউ পদ্ধতিতে নিচের কোন যৌগটি উৎপন্ন করা হয়? ডাউ পদ্ধতিতে উৎপন্ন করা হচ্ছে আমাদের ফেনল। পচা মাছের গন্ধ সৃষ্টি করার জন্য কোনটা, অর্থাৎ পচা মাছে যে গন্ধ পাওয়া যায় পচা মাছ থেকে, এটা কোনটার মাধ্যমে? এটা মূলত অ্যামিনের মাধ্যমে। অ্যামিনের মাধ্যমে। কোন যৌগ এবং ফেনলের বিক্রিয়ায় ব্যাকেলাইট উৎপন্ন করা হয়? এটা হচ্ছে তোমাদের যেটা হবে অ্যাল- মিথানল। মিথানলের মাধ্যমে এই ফেনলের সাথে বিক্রিয়া করে ব্যাকেলাইট উৎপন্ন করা হয়। দেন তারপরে কোন যৌগটি অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে? তো অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে একমাত্র হচ্ছে গিয়ে টুলুইন এখানে। সোডা লাইম কোনটা? সোডিয়াম হাইড্রক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড। নিচের কোন যৌগটি আলোক সক্রিয় বিক্রিয়া? আলোক সক্রিয়র ক্ষেত্রে কি থাকতে হবে? অবশ্যই সেটার কাইরাল কার্বন থাকা লাগবে। তাহলে দেখো এটার মধ্যে কাইরাল কার্বন আছে, এই একটা হাইড্রোজেন, এটা এটা আলাদা এটাও আলাদা, তার মানে 1 নম্বরটা। এত এত বিক্রিয়া, এটা যেহেতু কি আলফা কার্বন নাই, তার মানে এটা কি ক্যানিজারো বিক্রিয়া। তো ক্যানিজারো বিক্রিয়ার মাধ্যমে যেটা উৎপন্ন হবে CH3COH এটা। তারপর বলা হচ্ছে ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক দ্বারা নিচের কোন গ্রুপের মধ্যে পার্থক্য করা হয়? 1 ডিগ্রি এবং অ্যালডিহাইড এবং কিটোন। তো অ্যালডিহাইড এবং কিটোনের মাধ্যমে কিটোন কি করা হয়? এর মাধ্যমে পার্থক্য করা হয়। এবং তারপরে বলা হয়েছে কি নিচের কোনটি ইলেকট্রোফাইল? ইলেকট্রোফাইল কি বলছিলাম? যাদের মধ্যে কি থাকবে না, পাই বন্ধন মানে মুক্ত ইলেকট্রন থাকবে না, এটার মধ্যে কি BF3। 150-এর কি হবে? BF3। দেন তারপরে আসি, বলা হয়েছে কোন যৌগটিতে হাইড্রোজেন নেই? তো হাইড্রোজেন নেই একমাত্র হচ্ছে দেখো সাই হাইড্রোজেন নেই হেক্সাক্লোরোবেনজিন 151 নম্বর, এটার মধ্যে কোনো হাইড্রোজেন নেই। তাহলে পরে এটার মধ্যে যেটা বলছিল এটা ওকে, এটা যদি আমরা সংকেত দেই তাহলে দেখবে এরকম, এখানে সিএল, এখানেও সিএল, 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 অর্থাৎ C6 সি C6 সিএল, সরি, হ্যাঁ এখানে সংকেতটা আছে C6 এর মধ্যে কোনো হাইড্রোজেন নেই, হাইড্রোজেন সবগুলো কি প্রতিস্থাপিত হয়ে গেছে। তার মানে এখানে বলা যায় হেক্সাক্লোরো বেনজিনের মধ্যে কোনো হাইড্রোজেন নেই কো। তারপরে গ্যামাক্সিনের সংকেত কোনটা? গ্যামাক্সিনের যেটা সংকেত হবে এটা হচ্ছে C6H6 এবং Cl6, এটা হচ্ছে গ্যামাক্সিনের সংকেত। দেন তারপরে বলা হয়েছে আয়ার বর্ণালীতে কোন যৌগে এক্সো গ্রুপের শোষণ উচ্চ তরঙ্গ সংখ্যা কত হবে? সরি, এখানে এক্সও হবে না, এটা হবে সিও, অর্থাৎ কার্বলিক মূলক শনাক্তকরণের ক্ষেত্রে কোনটা হবে? এটা হচ্ছে তোমার আর এই
জি, দেখছো। আর সিএইচও এটা হচ্ছে উচ্চ শক্তি উচ্চ শোষণ ব্যান্ড উচ্চ তরঙ্গ সংখ্যার হবে এই আর সিএইচও, মানে এর থেকে আর কি। তারপরে গ্যামাক্সিনের সংকেত তো আমরা একটু আগে পড়লাম, C6H6Cl6। ওকে, এই ছিল তোমাদের জৈব রসায়নের যত এমসিকিউ এখানে আমাদের বোর্ড বই থেকে আমরা বিভিন্ন রকম যে বোর্ড বোর্ড কোশ্চেন এসেছিল সবগুলো নিয়ে সংমিশ্রণ আকারে এখানে সমাধান করছি। এগুলো তোমরা একটু ভালোভাবে দেখবা, তোমাদের এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে দেখবা এখান থেকেই অনেকগুলো কোশ্চেন কমন পড়বে। তোমরা ভালোভাবে এই পিডিএফটা এবং এই সলভটা একটু দেখবা, ইনশাল্লাহ আশা করি তোমাদের জৈব রসায়ন থেকে কোনো এমসিকিউ বাদ বাদ এমসিকিউ সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।